আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ। কয়েকদিন পরেই কুরবানির ঈদ শুরু হবে, তো সবারই কিন্তু ভুঁড়ি পরিষ্কার করার জন্য প্রস্তুত থাকতে হবে। তো অগ্রিম একটা প্রস্তুতি হিসাবে কিভাবে ভুঁড়ি পরিষ্কার করব আমরা খুব সহজেই এবং এর স্বাদটাও ঠিক থাকবে, তো সেই সিস্টেমটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। ভুঁড়ির সাথে যে নাড়িটা থাকে এটা কিন্তু আমি মাঝখান থেকে ছুরি আর কেচির সাহায্যে কেটে নিয়েছি। এখন আমি লেবুর রস দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিব, যাতে করে এর থেকে যে ব্যাড স্মেল অনেকটাই কমে যাবে আর ক্লিন হয়ে যাবে। আর এই যে এই ভুঁড়িগুলা যেটা মোটা অংশ, এটা আমি পরিষ্কারের আগে আমি কিন্তু এটার উল্টা সাইডে যে ময়লাগুলো লেগে থাকে এগুলো আগে পরিষ্কার করে নিব। আসলে অনেকভাবেই কিন্তু ভুঁড়ি পরিষ্কার করা যায়, তবে আমি যে সিস্টেম দেখাবো এইটা বাদে অন্যান্য সিস্টেমে করা যাবে, ভুঁড়ি পরিষ্কার হবে বাট টেস্ট কমে যাবে। তো আমি আজকে যেভাবে দেখাবো এভাবে পরিষ্কার করলে ভুঁড়ির টেস্ট একেবারেই ঠিক থাকবে, খেয়ে মজা পাবেন। আর এই ভুঁড়িটাকে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পরিষ্কার করার সুবিধার্থে। তো সবগুলোই আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। আর ভুঁড়ির সাথে যে চর্বি ছিল এটা আমি রেখে দিয়েছি, কারণ ভুঁড়িটা যখন জাল করব এই চর্বিটা দিলে মানে ভুঁড়ির টেস্টটা আরও ভালো থাকে। তো আমি কিন্তু পানি গরম করে নিয়েছি, মানে হচ্ছে আমি গরম পানি দিয়ে ভুঁড়ি পরিষ্কার করব। এটা অনেক পুরনো পদ্ধতি হলেও এটাই কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা পদ্ধতি, এবং ভুঁড়ির টেস্ট এই পদ্ধতিতে করলে একেবারেই পারফেক্ট একটা টেস্ট থাকে এবং খেয়েও মজা পাবেন। দেখেন কত ইজিলি এটা উঠে যাচ্ছে। তো অনেকেই আছেন চুন দিয়ে ভিজিয়ে রাখেন অথবা অন্যান্য পদ্ধতিতেও করেন, তো কোনো প্রয়োজন নাই। আমার মনে হয় মানে ঝটপট হয়ে যায়, এটা খুবই অল্প সময়ে ভুঁড়িটা পরিষ্কার করা হয়ে যায়। আর এই যে এগুলো আমি লেবু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেখেন কতটা ময়লা পানি বের হয়েছে। এখন এগুলো কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিব। এরপরেও কিন্তু আমি আরও গরম পানি দিয়ে ধুবো। তো এই মোটা ভুঁড়িটাও কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিব। তো এভাবেই কিন্তু খুব সহজেই ভুঁড়ি পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে। এই তো আপনারা দেখে নিলেন যে স্বাদ ঠিক রেখে কিভাবে ভুঁড়ি পরিষ্কার করবেন এই কুরবানির ঈদে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।